বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য যুক্তরাজ্য থেকে নতুন একটি বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে। আজ সকাল 10:20 বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন এবং ঢাকায় নেমে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চলে এসেছেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে হাসপাতালের ঠিক সামনের ফটকটির সামনেই কিন্তু ব্যারিকেড দেয়া রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে যেন কোনো কেউ গেট পর্যন্ত যেতে না পারে সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন বিজিবি সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে, এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এভার কেয়ার হসপিটালের যে মূল ফটকটি রয়েছে, প্রবেশপথ রয়েছে, সেই প্রবেশপথের ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটজনক, তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও আগের চেয়ে ভালো আসছে, যদিও আরও ভালো চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো উন্নতি এখনও হয়নি এবং খালেদা জিয়ার বিদেশ নেয়ার সিদ্ধান্ত নির্ভর করছে তার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। এমনটাই কিন্তু এখন পর্যন্ত আমরা যেমনটি বলছিলাম, যেমনটি জেনেছি বিএনপির সূত্রে যেমনটি জেনেছি এটাই কিন্তু। এবং দর্শক, জানিয়ে রাখি এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে অর্থাৎ সিসিইউয়ে চলছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা। দুপুরে এই হাসপাতালের সামনে অর্থাৎ গতকাল মঙ্গলবার ছিল হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড জাহিদ হোসেন গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং তার যে শারীরিক অবস্থা সেই অবস্থার সবশেষ পরিস্থিতি জানিয়েছিলেন। তিনি আসলে যেটি জানিয়েছিলেন যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির সব রকমের প্রস্তুতি রয়েছে, তবে বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের বাইরে কিছু করার সুযোগ নেই, এমনটাই কিন্তু তিনি গতকাল বেলা 12টার দিকে সবশেষ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সে বিষয়ে জানিয়েছিলেন। এবং গতকাল রাতে যদি একটু জানিয়ে রাখি, চীনের একটি নতুন বিশেষজ্ঞ দল কিন্তু খালেদা জিয়ার যে চিকিৎসা সহায়তার জন্য কিন্তু ঢাকায় পৌঁছেছে এবং আজকে যদি একটু জানিয়ে রাখি, আজকে সকাল 10:20 যুক্তরাজ্য থেকে একটি নতুন বিশেষজ্ঞ দল বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য কিন্তু ঢাকায় পৌঁছেছে। আমরা যেমনটি জানি যে সকাল 10:20 বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড রিয়েল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন এবং এরপরই তিনি এয়ারপোর্ট থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতালে চলে আসেন এবং এই মুহূর্তে আপনাদের এখানকার যে সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দেখছেন কঠোর নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে, বিজিবি সদস্যরা রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এবং ব্যারিকেড দেয়া হয়েছে। এই যে মূল ফটকটি দেখছেন আপনারা, মূল ফটকটির পাশেই কিন্তু ব্যারিকেড দেয়া হয়েছে এবং ব্যারিকেডের পাশে কিছুটা দূরে আমরা দেখছি যে এখনও কিন্তু বিভিন্ন বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ভিড় করছে এখানে।
দর্শক জানিয়ে রাখি, এর আগে গতকাল রাতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হসপিটালে এসেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তারা কিন্তু গতকাল রাতে এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসছেন, সরকারের প্রধান উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টারা আসছেন এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসছেন এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু তারা কিন্তু দফায় দফায় বিভিন্ন সময়ে বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে আসছেন। এমনটাই কিন্তু আমরা গত কয়েকদিন থেকেই দেখেছি এবং সবশেষ যদি জানি যে গতকাল রাতে তিন বাহিনীর প্রধান কিন্তু এভার কেয়ার হসপিটালে এসেছিলেন বেগম খালেদা জিয়াকে দেখতে। দর্শক জানিয়ে রাখি, আমরা নিশ্চয়ই জানেন সরকার বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছিল এবং এর পরপরই কিন্তু গতকাল দুপুর 2:20 এভার কেয়ার হাসপাতালের ভেতরে দায়িত্ব নেয় অর্থাৎ ভিভিআইপি অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর গতকাল দুপুর 2:30 হসপিটালের ভেতরেই কিন্তু এসএসএফের সদস্যরা সেখানে দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি, সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক আমরা নিশ্চয়ই জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য আজকে সকাল 10:20 যুক্তরাজ্য থেকে নতুন একটি বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে এবং সেই বিশেষজ্ঞ দল 10:20 চিকিৎসক রিচার্ড রিয়েল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন এবং এর পরপরই কিন্তু সরাসরি এভার কেয়ার হাসপাতালে চলে এসেছেন এবং এর আগে গতকাল মঙ্গলবার চীনের একটি বিশেষজ্ঞ দল কিন্তু এভার কেয়ার ঢাকায় এসেছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তার জন্য। দর্শক বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যদি একটু জানিয়ে রাখি, যেমনটি আমরা জানতে পেরেছি যে খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটজনক অবস্থায় রয়েছে, তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, অর্থাৎ তিনি ডাক্তারের যে চিকিৎসা সেই চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন এবং তার শরীরের স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও আগের চেয়ে ভালো আছে। যদিও আরও ভালো চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার মতো কথা হয়েছিল, তবে তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু এখনও বিদেশে নিয়ে যাওয়ার মতো উন্নতি হয়নি। তবে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত যেমনটি গতকালকে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ বিএনপির পক্ষ থেকে তিনি জানিয়েছিলেন যে তার শারীরিক অবস্থা আসলে বিদেশে নেয়ার মতো পরিস্থিতি আসলে নির্ভর করছে তার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর।